আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ভিসা কার্ড এবং ডেবিট কার্ড একদম ফ্রিতে একটা অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং আপনি সেটা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করতে পারবেন। Facebook, YouTube, Play Store অফার থেকে শুরু করে বিভিন্ন কাজে আপনি এই ভিসা কার্ড এবং ডেবিট কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। তো একটা অ্যাপসে আপনাকে ২ টা কার্ডই দিবে। এর জন্য কোনো ডিপোজিট করতে হবে না। যখন আপনি কার্ডটা পাবেন তারপর আপনি ডিপোজিট করে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। এবং আমাদের কার্ডটা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দিবে এখানে রেজিস্ট্রেশন করে এবং কেওয়াইসি কমপ্লিট করার মাধ্যমে। সেই কার্ডটা কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই অ্যাপসের লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করবেন, সেই পোস্টে যাবেন। সেখান থেকে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিবেন। এরপর আপনি কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। আমরা অ্যাপসটা ওপেন করে নিয়েছি। এরপর আমরা এখানে সাইন আপে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে আপনি ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপই থাকবে। হোয়াটসঅ্যাপে আপনার ভেরিফিকেশন কোডটা যাবে। হোয়াটসঅ্যাপ থেকে আপনি ভেরিফিকেশন কোডটা দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট করা একদম ইজি প্রসেস, আমি দেখাচ্ছি না, আপনারা অ্যাকাউন্ট করে নিবেন। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ইমেইল চাইবে, ইমেইলটা দিয়ে নিবেন এবং ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করে নিবেন। করা হয়ে গেলে অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন, আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে লোডিং হচ্ছে। এরপর আমাদের এখান থেকে উপরের অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে যাইতে হবে। কন্টিনিউ অপশনে যাওয়ার পর আবার আমরা কন্টিনিউ এই অপশনে যাব। এরপর আমরা জাস্ট আইডি কার্ড সিলেক্ট করে নেব, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট সিলেক্ট করে নেবেন। তো আইডি কার্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন টেক ফটো। এখানে আমাদের আইডি কার্ডের ফার্স্ট ফটো, ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের ছবি দিতে হবে। তো আপনারা এটা দিয়ে নিবেন, একদম সিম্পল ব্যাপার। আইডি কার্ড সাবমিট করার পরে এখন আমাদের এখানে ফেস ভেরিফিকেশন করতে বলবে, অর্থাৎ আপনার এই গোল বৃত্তর মধ্যে আপনার মুখটা নিয়ে আসবেন এবং নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমরা এটাও করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ফেস ভেরিফিকেশনটা হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশ। এরপর আপনার জেন্ডার মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। এরপর অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এরপর সিটি এখান থেকে আপনি জেলা দিয়ে দিতে পারেন। এরপর স্টেট এখান থেকে আপনার শহর দিয়ে দিবেন। আর জেলা থাকলে জেলা দিয়ে দিবেন, সমস্যা নাই। এরপর রিজনের এখানে আপনার এখানেও জেলা দিতে পারেন। এরপর আপনার এখানে জিপ কোড এখানে আপনার অর্থাৎ পোস্ট কোড এনআইডি কার্ডের পিছনে যে 4টা সংখ্যা আছে ওইটা আপনি দিয়ে নেবেন। সব ইনফরমেশন দেওয়ার পর আপনি কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, এখান থেকে আমাদের 2 মিনিট সময় চাইবে। এই 2 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। 2 মিনিট পরে আমি দেখাবো আমাদের কীরকম ইন্টারফেস আসবে। আমরা অ্যাপসে প্রবেশ করলাম জাস্ট 2 মিনিট পরে। সো 2 মিনিটের আগে আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড অপশনে আমরা যাব। কার্ড এই অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এটা প্রথমত আমাদের ভিসা কার্ড। এখানে দেখতে পাচ্ছেন কার্ড অ্যাক্টিভেশন ইন রিভিউ, অর্থাৎ এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে কিন্তু এখানে ভিসা কার্ড আপনি দেখতে পারবেন। আর 2 নাম্বার যে কার্ডটা আমাদের দিবে এটাও আপনার হচ্ছে ডুয়েল কারেন্সি, দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ডেবিট কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও রিভিউ আছে, জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন, 3 থেকে 4 মিনিট ওয়েট করে নেবেন, তাহলে কিন্তু এই দুইটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু কার্ডটা দিয়ে দিয়েছিল, 1 মিনিটের জন্য রিভিউ ছিল। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে ডিটেলসে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা ভিসা কার্ড, দেখতে পাচ্ছেন ভিসা কার্ড ভার্চুয়াল। সো এই ভিসা কার্ডটা কিন্তু আমাদের দিয়ে দিল। এরপর আমরা যদি দ্বিতীয় অপশন আসি এটাও কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, একবার আমাদের 2টা কার্ড আমরা পেয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন এটাও ভার্চুয়াল ভিসা কার্ড। তো ডিটেলসে ক্লিক করলে আমরা এখান থেকে কার্ডের নাম্বার, সিকিউরিটি কোড, ডেট এগুলো আমরা দেখতে পারবো, দুইটারই সেম। ডিটেলসে ক্লিক করলে সম্পূর্ণ ইনফরমেশন আমরা কার্ডের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো। সো এরপর যদি আমি দেখাই যে এরপরে যে এই কার্ডটা যে আছে বাম সাইডের, এই কার্ডটা হচ্ছে আপনাকে বাই করতে হবে। এই কার্ডটা নিতে গেলে আপনাকে $50 অ্যাপ্লাই করতে $50 লাগে। সো এটা আপনাদের প্রয়োজন নেই, যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি ভিসা কার্ড এবং ডেবিট কার্ডটা, এই দুইটাই আমরা নিয়ে রাখতে পারি। সো এবার আসে আপনি এখানে কিভাবে ডিপোজিট করবেন। তো ওয়ালেটে যাবেন, ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটে আসার পর আপনি ইউএসডিসি, ইউএসডিটি যেটা আপনি ডিপোজিট করতে চান সেটা ডিপোজিট করতে পারেন। এখানে কোনো ডিপোজিট লিমিট নেই। কিন্তু আপনি যখন কার্ডে যখন আপনি টপ আপে ক্লিক করে যখন ধরেন আপনি ইউএসডিটি অ্যাড করবেন এখানে ডিপোজিট করার পরে, তখন আপনার এখানে মিনিমাম ডলার অ্যাড করতে হবে $2। এখানে তারা কিন্তু বলে দিয়েছে, এখানে নিচে গেলে দেখতে পারবেন যে কার্ডে অ্যাড করতে গেলে মিনিমাম $2 লাগবে এবং ট্রানজ্যাকশন ফি প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য 0.1 সেন্ট করে কাটে। এখানে আপনারা ডিপোজিট করে কার্ডটা অ্যাক্টিভ করে আপনি নিতে পারেন। কার্ড তো অ্যাক্টিভ আছে, আপনার জাস্ট যখন আপনার কাজ প্রয়োজন হবে তখন আপনি এখানে ডিপোজিট করে কাজ করতে পারেন। এই কার্ডটা আপনি প্লে স্টোর থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব সব জায়গাতে আপনি অ্যাড করতে পারবেন, প্লে স্টোরে অফারও নিতে পারবেন। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখানে আমরা ইনস্ট্যান্ট অফার এবং এয়ারড্রপ আপডেট শেয়ার করে থাকি। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।